মানুষ যায় ভগবান দুরায় মানুষ নিদ্রা যায় দুরায় মানুষ নিদ্রা যায় ভগবান দুরায় মানুষ নিদ্রা যায় বলে দেই কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Rama, Hare Rama.
হ্যাঁ বলো কি করবো আমি তোমার ওদিকে পাপড়ে নাকি তুমি গরম করতে যাবি ভেজে জল দেয়নি পাপড় ভেজে জল দেয়নি বিচ্ছিরি করেছে আমি মায়ের কাছে বলে দেবো একটা চাটনি শ্রী গুরু সংঘ কি শ্রী গুরু সংঘ কি 50তম তিরোভাব কি 50তম তিরোভাব কি 50তম তিরোভাব কি মায়ের দিকে থালাটা নিয়ে না ওই ফাঁকা না তোর ফাঁকা তো সুগন্ধের মুখে ঠেকাবো Badanamagane Bammadavamahe Aditang Vishnang Sarjang Brahmananda Vihaspati Om Shasti Na Indra Vritasrava Shasti Na Pusha Vishwaveda Shasti Nastakha Arishtanemi Shasti Na Brihaspati Dadhatu Om Shasti Om Shasti Om Shasti Om Suryasamadhamakalo Sandhe Bhutanahakapa Pavanaldikapati Bhumi Dakashankhaja Amara Brahman Satanamastaya Kalabadhamiyasannidhi Om Ayamanam Ashuvaya Bhavatu Om Ayamanam Ashuvaya Bhavatu Om Ayamanam Ashuvaya Bhavatu Sri Guru Jai Sri Guru সকলকে সংঘবদ্ধ হইয়া আমার ইচ্ছাকে রূপ দিতে হইবে আমাকে অন্তরের সহিত যারা ভালোবাসো তাদের ভিতর আমার অন্তর্স্থানের সমুদ্রিক ভাব বিশেষ রূপে দেখা দিবে দেখুন আজকের দিনটি যে স্মরণ দিবস যে শুক্লা দশমী তিথিতে 30শে শ্রাবণ গুরুদেব তিনি স্থূলে তার শেষ লীলাটি করেছিলেন এবং তিনি পরম ব্রহ্মে লীন হয়েছিলেন যে আমি তো এখন স্থূল অবস্থায় ভগবানের সেই চরম আমি স্পর্শ করতে পারছি না তার
যে হাত, সেই হাত দুটি আমার মাথায় সরাসরি পড়ছে না। তার জন্য আমাদের এত দুঃখ যে আমরা কাকে জানাবো আমাদের অভাব, অভিযোগ, এত সমস্ত কিছু। কিন্তু দেখুন, যারা মহাপুরুষগণ আসেন, বিশেষত যারা ঈশ্বরের অংশ, স্বয়ং ঈশ্বর, কারণ গুরুদেব বলেছিলেন যে আমি অংশ নই, আমি অংশী। আমার দেহান্তের পর আমার স্মৃতিচারণ করবেন শ্রদ্ধেয় গৌতম মিত্র দাদা। সকলে বলছেন স্বয়ং গঙ্গাধর নিজের জটা খুলে দিলেন গঙ্গাকে পবিত্র করার জন্য। সেই গঙ্গা পলাশিতে আপনারা যাবেন, প্রত্যেক স্নান করে তৃপ্ত হবেন। পলাশিতে কি নেই সমস্ত কিছু উনি স্থাপন করেছেন। ওই সময় 3 দিন ভাগবত পাঠ ও ব্যাখ্যা করেন গুরুপুত্র শ্রী জ্ঞানপদ ভট্টাচার্য মহাশয়, এবং উনি ঠাকুরকে পরমহংসদেব ডাকতেন এবং বলছেন, পরমহংসদেব আমি কোন অধ্যায় পাঠ করব, কোন অধ্যায় ব্যাখ্যা করব, এর মানেটা কি? শিষ্য এমন জায়গায় পৌঁছিয়েছে, গুরুপুত্র তাকে মান্যতা দিচ্ছেন, আর আমরা কোথায় ছাড়। এবং বলছেন আপনি কবে এখান থেকে কলকাতায় যাবেন? তখন বলছেন আমার ইচ্ছায় আমি আসিও নাই, আমার ইচ্ছায় আমি যাব না। পরমহংসদেব যেদিন বলবেন সেদিনই আমি যাব। 1373 সনের বৈশাখ সংক্রান্তিতে 30শে বৈশাখ শ্রীগুরু সংঘ ভজন কুটির অর্থাৎ ভুবনেশ্বর আশ্রমের প্রতিষ্ঠা করলেন। শ্রীগুরু সংঘের যত আশ্রম আছে প্রত্যেক আশ্রমের নামই শ্রীগুরু সংঘ আশ্রম, কিন্তু ভুবনেশ্বরের নামকরণ করলেন ভজন কুটির। অপূর্ব নাম, এর কারণ আছে। এর কারণটি হলো একদিকে লিঙ্গরাজ মন্দির, অপরদিকে বাবা কপিলেশ্বর মন্দির, এবং কাছেই হলো ভূবাসিনী দুর্গা বা কালী মন্দির। 3টে কাছাকাছি উনি নিজের মন্দির প্রতিষ্ঠা করলেন। ওই বছরই গুরুদেব অপূর্ব একটি গান রচনা করলেন, প্রাণ জুড়িয়ে যায়। কি রচনা করলেন? তোমারই উদ্দেশ্যে চলিয়াছি ভেসে, কোথা নাই কোনো ঠিকানা। ভুবনেশ্বরে দেখবেন বাবা বিশ্বনাথ, মা দুর্গার যে বিগ্রহ মূর্তি আছেন, তার একটি কাহিনী। আমার ওই কাহিনীটি শোনা হচ্ছে শুধু শ্যাম বসু রায় দাদার মুখে। ঠাকুর নাগতলা থেকে গাড়ি করে যাওয়ার আগে শ্যাম বসু রায়দের বাড়িতে ফোন করতেন। ফোন করে ওনার মাকে বললেন, মা তুমি প্রস্তুত হয়ে থাকো, আমি তোমাকে নিয়ে যাব। শ্যাম বসু রায়ের মাকে এবং শ্যাম বসু রায়কে নিয়ে সেই পাকুড়িয়া টোলায় গেলেন বাবা বিশ্বনাথকে আনতে। উনি ঘুরছেন পাকুড়িয়া টোলায়, বিভিন্ন মূর্তি দেখছেন। হঠাৎ করে দেখছেন গুরুদেবের কাপড় হয়ে কে প্রাণ দিচ্ছেন। গুরুদেব আর দেখলেন না, সঙ্গে সঙ্গে বললেন, এই মূর্তি আমি ভুবনেশ্বরের জন্য নিলাম। কোনো দাম দর করলেন না। মানবের কল্যাণে যার জন্ম, যার দেহে
যিনি নাম শুনতে এবং নাম করতে ভালোবাসতে, সেই মন্দিরের চরণে আমার সর্বোচ্চ প্রণাম। মঞ্চে উপবিষ্ট বিজয়ী আশ্রমের সেবায় এখানে প্রণাম। মঞ্চে উপবিষ্ট শাখা সঙ্গের প্রধান কর্মী কুমার ভাই, গণেশ দা, গৌতম দা, অন্যান্য যারা আছেন তাদের প্রত্যেককে জানাই শ্রীগুরুর সম্ভাষণ। শ্রীদান বললেন সেদিনও প্রকৃতি কেঁদেছিল। এরকমই মুষলধারে বৃষ্টি, আলো, সেই বৃষ্টি হচ্ছে। সেদিন ধরিত্রী কেঁদেছিলেন যাদের গুরুদেব আমাদের কাছ থেকে অনেক দূরে যাচ্ছেন, তার জন্য আজকে ধরিত্রী কাঁদছে তার শিষ্য ভক্তদের অবস্থা দেখে। যা আমরা প্রত্যেকে শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এত ভালো ভালো কথা শুনছি, হঠাৎ করে আমার নামটা আমরা কি বক্তা, কত গুরুর কথা যারা প্রত্যক্ষ করেছে তাদের কথা শুনতেই আমরা ভালোবাসি। ঠাকুর যেহেতু চেয়েছেন যে মায়েরা তার মনের মতো হোক, কিছু বলুক, সেই কারণেই আমি একটু চেষ্টা করছি উনি যা বলেন। প্রথমে উপস্থিত মঞ্চাসীন আমার শ্রী গুরু ভগবানকে অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম। আর ঠাকুরের কথা বলার মতো যোগ্যতা তো নেই, কিন্তু এইটুকু জানি সকাল থেকে 4টের দিকে যা ভুটা নাচাচ্ছে আমাকে, মানে আমি হয় না কি করবো বুঝতে পারি। 4টের সময় আর একটু এখনই উঠছো কেন? আমি হরিদার নড়ছে না কেন? তারপর আমি ওই 4:10-20 হয়েছে, আমি একটু বাইরে যাচ্ছি বলে তাহলে ফুল টুল তুলে তুলে সবাই প্রস্তুতি এইসব করছে। শরীরও ভালো না, কিছু না, এদিকে এই কুকুরদের বিড়ালদের খেতে দেবো কখন, এই নানান কাজের হিসাব করছি যে সারাদিন কি করে করবো। তারপরে সমস্ত গুছিয়ে আমি উনি তো চলে এলেন, আমি তো তাহলে তোমাদের শরীরটা খারাপ থাকে আবার তুমি যাও তোমার কাছে, আমার কাজ আমি এখানে করি, আর তুমি যদি আমাকে যাবো না নেয় তাহলে আমি কি করবো। এবার তো রাস্তায় গিয়ে কোনোরকম একটু চেক দিয়েছে, আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়েই রয়েছি। আর এমন একটা আমি দূর থেকে দেখছি, দৌড়াতেও পারছি না, ছাতা নিয়ে ব্যাগ ট্যাগ দিয়ে বাসটা বেরিয়ে চলে। আমি জানি এখন পুরো 1 ঘন্টা তো না, পুরো 1.5-2 ঘন্টা আমি দাঁড়িয়ে রইলাম আর ভিজলাম। তারপর রাগ হয়ে সবে বেরিয়ে চলে আসছে যে আমি আর যাবো না, সঙ্গে সঙ্গে ফোন করছি, তাহলে কি হলো তুমি এলে না? শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। মঞ্চে উপবিষ্ট শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠাতা এবং গিরিধারী আশ্রম প্রতিষ্ঠাতা সদ্গুরু ভগবান শ্রী শ্রীমা দুর্গা প্রসন্ন বর্মদেবের রাতের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করে বৃন্দা দেবীর চরণে। এবং আজকে এই স্মৃতিচারণ সভায় গিরিধারী আশ্রম থেকে এসেছেন সমীর চক্রবর্তী, সবাই চিন্ময় ভাই এবং এই শাখা সংঘের প্রধান কর্মী, শাখা সংঘের সভাপতি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন এবং উপস্থিত মাতৃমণ্ডলী, তাদের প্রত্যেককেই জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। এই 2 দিন আগেই গুরুদেবের
তিরোভাগের যে 50তম বর্ষ 15ই আগস্ট হয়েছিল, হয়ে গেল, তারই দেশ টেনে আজকে এই বেহালা শাখা সংঘ তিরোভাগ স্মরণ সভা অনুষ্ঠান করছে। এতক্ষণ মূল্যবান তার বক্তব্য রাখলেন শ্রদ্ধেয় ইন্দ্রজিৎ চক্রবর্তী দাদা। এবার শ্রী শ্রী গুরুদেবের স্মৃতিচারণ করবে শ্রদ্ধেয় অজয় ভান্ডারী দাদা। শাখার সঙ্গে স্মৃতি সভা চলছে। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত আছেন। প্রাকৃতিক বিপর্যয় সহ্য করেও আপনারা এসেছেন। তো আজকের দিনে যেটা আমাদের সবচেয়ে বড় দরকার, যেগুলো আগে শুনলেন, তা হচ্ছে যে শপথ নেওয়া, গুরুবাক্য পালন করা। গুরুদেব দুঃখ করে বলছেন, গৌতম ভাই বলল, দেখো এইসব সমস্ত প্রাণীরা আমার কথা শোনে, আমার সন্তান তোমরা, আমাদের অবস্থা তাহলে কি হবে? তিনি আমাকে ত্রাণ করবেন, মুক্তি দেবেন, আমাকে আনন্দ নামে নিয়ে যাবেন, আর আমি তার কথা শুনবো না। কালীচরণের জমি ছিল সুন্দরবন এলাকায়, প্রচুর জমি, মানে এই পরে সেখানে চাষবাস হতো। মানে মাঝে মাঝে গিয়ে সেখান থেকে সব টাকা পয়সা আদায় করে আনতে। একবার গিয়ে কি হলো, যে জমি দেখাশোনা করতো তার সঙ্গে খুব রাগ হয়ে গেল, কোনো কারণে ঝগড়াঝাটি হলো। উনি একটা লাঠি দিয়ে নিয়ে তার মাথায় মেরে দিলেন। ঠিক মাথার পেছনে মারাতেই লোকটা ফিরফিরিয়ে পড়ে একটু ভূমি করে মারা গেল। তা উনি ছুটে যখন নিজেকে বাঁচাই পালিয়ে চলে এলেন, ওখানে টাকা পয়সা ছিল, পালিয়ে চলে এসেছেন। এসে বাড়ি আনি সোজা রাজাপুরি চলে গেলেন। গিয়ে অপরাধী গুরুজনের অপরাধ করেছেন, গুরুর কাছে গিয়ে বলছেন, গুরুদেব আমি মারতে চাইনি, কিন্তু আমার হাত দিয়ে এইরকম একটা ঘটনা, আমি তাই খুব ভয় পাচ্ছি, আমার তো ফাঁসি হবে, যদি আপনি বাঁচান, আর যদি আপনি আমাকে মারতে চান, আমার কোনো আপত্তি নেই, আমি শুধু আপনার চরণে একবার প্রণাম করে যাব। গুরুদেব বলছেন, বলুন। শোনো, আমি তখনই ঠাকুর বললেন, আমি তোমার জন্য একটা যজ্ঞ করবো, মরিচ যজ্ঞ। মরিচ যজ্ঞ মানে লঙ্কা দিয়ে যজ্ঞ করবো। তুমি ওই মরিচ যজ্ঞে উপস্থিত থাকবে, তারপর যা হয় আমি বলবো। মরিচ যজ্ঞ করছেন, লঙ্কা লঙ্কা পোড়ানো হচ্ছে, সব লঙ্কা শেষ হয়ে গেল। গুরুদেব বলেন, নারী চলো, তোমার আর বিপদের ভয় নেই, অর্থাৎ তোমাকে আর কোনো মানে ফাঁসিটা হবে না, বেঁচে যাবে। তুমি কি এই যে মরিচ পোড়ানো হলো, লঙ্কা পোড়ানো হলো, তার কোনো গন্ধ পেয়েছো? বললেন, না, আমি তো কোনো গন্ধ পাইনি। গুরুলীলা, পুরো কৃপা করবেন, সন্তানকে বাঁচিয়ে দিয়েছে। সন্তান প্রবল সন্তান, রাঁচিতে এক বাড়িতে গুরুদেব আছেন। বিকালে সবাই আসে প্রণাম করতে গুরুদেবকে। মাঝে মাঝে ওখানে দীক্ষাও হতো, দীক্ষা দিয়েছেন। একজনকে দীক্ষা দিয়েছেন, গুরুদেব দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেবের ডালটা কালো হয়ে গেছে। গুরুদেব যেমন ওই রকম দেয়ালটা গায়ের রং, অর্থাৎ সবাই লক্ষ্য করলো ডালটা কালো হয়ে গেছে। আশীর্বাদ দেওয়ার সময় হাতটা কালো হয়ে গেছে। তো এই ঘটনাটা দেখে সেবক জিজ্ঞেস করছেন গুরুদেব, বাবা এত লোককে দীক্ষা দিলেন, আপনার তো শরীরে কিছু হলো না, এই লোকটাকে দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে এরকম পরিবর্তন কেন হলো?
ঘুরে বলেন ও ছিল মহাপার্বতী, আজ আমার কাছে ভিক্ষা পেয়ে ও সুস্থ। সবাই দেখি ঘুমাইতে আছেন, ঘুম ঘুম ভাবাইতে আছেন। আমি চাই একটা ছোট্ট একটা গল্প দিয়া শেষ করতে আছি। যদি আপনারা পারেন একটা কথাই সবচেয়ে কলিযুগে মনে রাখবেন, সেটা হলো সত্য কথা। যদি সত্য কথাটা বলতে পারেন তাহলে আপনাদের এই কলিযুগে অনেকটাই আপনারা লাভবান হবেন। তাহলে কিরকম সেই গল্পটা? একদিন এক চোর রাতে চুরি করতে বের হয়েছে। তা যখন চুরি করতে বের হয়েছে তখন ওই রাস্তা দিয়া এক গুরুদেব পায়চারি করে যাইতে আছে। তা যাইতে যাইতে দেখি কি ওই চোরের হঠাৎ করে দেখবেন যদি কোনো একটা মানুষ যদি আড়াল হয় তাহলে আপনার চোখের সামনে ফাঁসবে, কে জানি ওইখানে একটা আড়াল হইল। তখন দেখ ওখানে কে জানি আড়াল হইল। ওই চোর গুরুদেবকে দেখে ও আড়ালে ঢুকাইছে। এখন গুরুদেব যাইতে যাইতে চোরের কাছে গেছে, যাইয়া বলছে, কে রে ওখানে? এখন আর কি করবে, গুরুদেবের সামনে কিছু বলতে পারে না, বলে আমি চোর। তুই চোর? তুই এত জুয়ান জুয়ান মানুষ, তুই চুরি করো কেন? তুই চুরি না করে তো হয় না। গুরুদেব বললেন, না আমি চোর না, আমার বাবা চোর, আমার ঠাকুর দাদা চোর, আমরা 14 গোষ্ঠী আছিলাম চোর। এই চোরের ব্যবসাটা আমরা ছাড়তে পারি নাই, কাজে আমরা এই চুরিটা ছাড়তে পারবো, আপনি যত যাই বলে। তাই গুরুদেব বলছে যে ঠিক আছে বাবা, তা তোর একটা কথা বলি, কথাটা ঠিক পালন করবি। এখন ওই চোর গুরুদেবকে কথা দিচ্ছে, ঠিক আছে আপনি যা কথা দিবেন আমি পালন করব। বলে কি? বলছি যে তুই সবসময় সত্য কথা বলবি, চুরি করে ধরা পাবি? বলে হ্যাঁ ধরা পড়ছি চোর, যেখানে যা দরকার হয় তুই সত্য কথা বলবি। তখন ওই চোর গুরুদেবের কাছে অঙ্গীকার করছে যে আমি সত্য কথা বলবো। এইভাবে কিছুদিন যেতে যেতে যেতেছে ওই রাজ্যের রাজা, উনি আবার এই ছদ্মবেশে রাত্রে ঘুরে বেড়ায়, তার প্রজাকুল কেমন আছেন এইভাবে দেখতে আছেন ঘুরে ঘুরে। তখন হঠাৎ করে চোরের সাথে দেখা। এখন বলে ওখানে কে? চোর বলে কি আমি চোর। তাহলে রাজা চিন্তা করে, আজ পর্যন্ত জীবনে তো শুনি নাই যে কেউ বললে যে আমি চোর। কারণ চোর যদি চুরি করে অমুক জায়গায় যায়, অমুক জায়গায় নানান করে ধানের কথা বলে, কিন্তু সে বলে না যে আমি চোর। রাজা ওই চোরের উপর একটু দয়া হয়েছে বা বিশ্বাস হয়েছে যে আজ পর্যন্ত তো কেউ বলে না যে চোর। এখন বলতে আছে যে ভাই তুই চুরি করো কেন? এই রকমের আমাদের জাত ব্যবসা। এখন চোর রাজাকে বলতে আছে তুমি এটা। রাজা চিন্তা করে যদি আমি বলি যে আমিও রাজা, তাহলে তো একেবারে কেলেঙ্কারি হবে। পরদিন বলবে এরকম রাজা রাজা রাত্রে বেরোয় বা কি করতে বেরোয়, চুরি করতে বেরোয় না কি করতে বেরোয়, সেটা রাজাই জানে। তখন রাজা চোরকে বলতে আছে যে আমিও চোর, আমিও চোর, তাহলে আমি একটু নতুন চোর। তা তুমি একটা কাজ করো রে ভাই, তুমি আর আমি মিলিয়ে একসাথে চুরি করি। যা চুরি করবো অর্ধেক তুমি দিবা আর অর্ধেক আমি নেব। এখন ওই চোর চিন্তা করতে আছে, অরিজিনাল চোর, যে আমি তো ঘরের ভিতরে ঢুকি, আবার মাল নিয়ে বাইরে যায়, আবার ঢুকতে হয়, তাতে সমস্যা হয়। ও যদি বাইরে থাকে আমি ঘরে ঢুকে যাবো, তাহলে যা চুরি মাল আছে চাপা করবো, তারপর দুইজনে ভাগ করে নেব। এই চুক্তিতে দুই চোর এখন ওই কাজ করে। করতে করতে একদিন রাজা বলতে আছে, রাজা অত চোর বলতে আছে, রে চোর ভাই, এইসব চুরি করে আমাদের কোনোদিন বড় হইতে পারবো না, তাহলে চলো আমরা রাজার বাড়ি চুরি করবো। এখন চোর বলতে আছে রাজার বাড়ি চুরি করবে, এটা তো অসম্ভব কথা। রাজার বাড়িতে পাহারাদার থাকে, অনেক পাহারা থাকে, ওই জায়গায় বাবা আমি চুরি করতে যাবো না। চুরি করতে যাবো না বলার পরে রাজা চোর বলতে আছে, দেখ ভাই আমি ওই বাড়ি এক সময় দারোয়ান ছিলাম, তো ওই বাড়িতে কোন গেটটার ভিতরে একটু দুর্বলতা আছে, ফাঁকা আছে, ওইটা আমি ভালো করে জানি। দেখ আমি তুই চিন্তা করিস না, আমি তোর রাস্তা দেখাই দেবো, তুই ভিতরে ঢুকবি, আমি বাইরে থাকবো, তুই চুরি করে নিয়ে আসবি। এখন ওই চোর চিন্তা করতে আছে, যখন এই কথা বলছে ও যখন জানে, তাহলে ওর কথা মতো সম্মতি দিছে। দেওয়ার পরে এখন ওই রাজা তো রাজার বাড়ি দিয়ে ঠিক রাজাই সাজে। রাজা পরদিন করছে কি, রাজকোষের সমস্ত বাঁশকা আটকে একটা বাঁশকা খোলা রাখছে। কেন খোলা রাখছে? ওই চোরের জন্য। ওই বাঁশকায় কি করছে, 5টা স্বর্ণ মুদ্রা রাখা ছিল। ওই বাঁশকায় 5টা স্বর্ণ মুদ্রা রাখা ছিল।
তখন ওই চোর ওই ঘরের ভিতরে রাজকোষের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখতে আছে যে সমস্ত বাসকাই তো আটকালো, একটা বাসকা খোলা। এখন ওই বাসকাটা খুলে দেখে যে 5টা স্বর্ণ মুদ্রা। এখন ওই চোর চিন্তা করে 5টা স্বর্ণ মুদ্রা যদি নিয়ে যায় তাহলে তো ভাগে মেলবে না, তাহলে আমরা ভেজা। তাহলে একটা কাজ করি, ও কি করছে, একটা স্বর্ণ মুদ্রা ওই বাসকায় রেখে 4টা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে তখন বলতে রাজা চোর, ও বলতে আছে কি আর কিছু পাওনি? কয় না, সব দেখি তালা মারা। একটা বাসকায় একটু খোলা পাইছি, সেখানে 5টা স্বর্ণ মুদ্রা পাইছি। তা চিন্তা বেলা 5টায় যদি নিয়ে আসি তাইলে তো ঝগড়া হবে, ভাগে মিলবে না। তা আমি 4টে নিয়ে আসি, একটা রাখি আইছি। আরে তুমি 2টা নাও, আমি 2টা নিই। আরে রাজারে 2টো দিয়ে দিচ্ছে, আর চোরও 2টা নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে পরদিন তো সকালবেলা শুনে রাজকোষে চুরি হচ্ছে। রাজকোষে চুরি হওয়ার পরে রাজা আবার কি করছে, ফাঁকে দেখে আইছে ওই চোর সত্য কথা বলে কিনা। কারণ চোর 5টা স্বর্ণ মুদ্রা চোর কি আবার রাইখা যায় নাকি? রাইখা যায়? চোর সব নিয়েই যায়। এখন রাজা দেখতে আছে যে না, চোর তো ঠিকই বলছে, একটা স্বর্ণ মুদ্রা রাখা আছে আর 4টা নিয়ে গেছে। রাজা পরদিন সমস্ত জায়গায় আলোড়ন হয়ে গেছে, রাজকোষ চুরি হয়েছে, রাজকোষ চুরি হয়েছে। মন্ত্রীকে বলছে, মন্ত্রী তুমি যাও তো রাজকোষে কি কি চুরি হয়েছে দেখো। এখন মন্ত্রী জায়গায় দেখতে আছে সব রাজকোষে সবকিছুই ঠিক আছে। একটা বাসকালে 5টা স্বর্ণ মুদ্রা ছিল, ওই স্বর্ণ মুদ্রা 4টা চুরি হয়েছে, একটা আছে। আর মন্ত্রী মনে মনে চিন্তা করে, চোর তো আর 5টা তুইয়া 4টা নেয় না, বাসুরাই নেয়। তা মন্ত্রী করছে ওই একটা স্বর্ণ মুদ্রা নিজের পকেটে ভইরা রাজার এদিকে বলতে আছে, রাজা মশাই ওই 5টা স্বর্ণ মুদ্রা ছিল, ওই 5টা স্বর্ণ মুদ্রা নিয়ে চোর চলে গেছে। মানে রাজা তো জানে কয়টা স্বর্ণ মুদ্রা গেছে আর কয়টা আছে। এখন মন্ত্রী বলতেছে, মন্ত্রী একটু দেখো না, ভালো করে দেখো না। কেন? ভালো খন্ড করে খুঁজে দেখছি 5টা স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে। তখন রাজা মন্ত্রীকে বলছে যে দেখো মন্ত্রী, ওখানে একটা স্বর্ণ মুদ্রা ছিল, সেই স্বর্ণ মুদ্রা এখনো তোমার কাছে আছে, তুমি বের করো। তখন আর মন্ত্রী যাই কই বের হইল। তখন রাজা বলল, দেখো এই 2টো আমার কাছে, তোমার কাছে একটা, আর ওই যে আমার সোরা ভাই ওর কাছে আছে 2টা, 5টা। তাহলে তখন ওর মন্ত্রিত্ব গেলে আর শরীরকে একটা মন্ত্রিত্ব বসালো। তাই আপনাদের সবসময় একটা কথা বলি, সত্য কথা। গুরুদেব যে কথাটা বলে গেছে, আপনাকে যেভাবে চলতে বলছে যতটা পাবেন, কারণ এমনি তো কলিযুগ, মানব আর দানব এক জায়গায় বাস করে, যতটা পারেন সত্য কথা বলবেন, তাতে আপনার মনে হয় ভগবানের অর্ধেক পথ আগাইয়া যাবে এই সত্য কথা বলার জন্য। তাই আমরা বক্তব্য শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সংক্ষিপ্ত বলবেন, আমি তাতে এসো। অকুণ্ড মণ্ডলাকারণম ব্যক্ত যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ। আজকে ভগবানের স্মৃতিসভা। ভগবান মানে আমাদের ভগবান শ্রী গুরুদেব, তাকে আমি ভগবান রূপেই মানি। কারণ প্রভু তার পাদুকা স্মরণ করে থাকলে পরে আপনার কোনো বিপদ আপদ আসবে না। এখানে উপস্থিত গুরু ভ্রাতা এবং গুরু ভক্তিমন একই সঙ্গে কথা বলছিল মন্ডলী আজকের দিনটা আমাদের স্মরণ সবার দিন। গুরুদেবকে স্মরণ কর, কি স্মরণ করবো গুরুদেবকে? উনি আজকে 50তম যে তিথি, এই 50তম তিথি 50 বছর আগে গুরুদেব স্থূলদেহ ত্যাগ করে উনি সূক্ষ্মদেহে চলে যান। এবং গুরুদেব বহুবার বিভিন্ন সভায় বলেছেন, আমার সূক্ষ্ম চেহারায় যখন আমি যাব তখনও আমি তোমাদেরই সঙ্গে থাকবো, তোমাদেরই প্রদান করে যাব।
Hare